আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডক্টর মোবাইল। আমি ডক্টর আপনাদের সাথে আসছি আজকে একটা ফোন নিয়ে বুঝতে হচ্ছে আইফোন 8 প্লাস, 7 প্লাস, সরি 8 প্লাস, 8 এক্স আর 11 সবগুলো ফোন। আপনাদের বেশিরভাগ আইফোনের ব্যাক গ্লাসটা ভেঙে যায়। ব্যাক গ্লাস ভেঙে গেলে ঠিক মানে এটা অনেক মানে দেখতে অনেক খারাপ বিশ্রী লাগে যে ব্যাক গ্লাস নিয়ে আপনি হাঁটাচলা করা। তো এটা চেঞ্জ করার জন্য আজকে আপনারা আমাদের সাথে আসেন কীভাবে ব্যাক আইফোন সরি 8 এক্স আর অন্য সবগুলো ফোনের ব্যাকগ্লাস চেক করতে হয়। যেটা করতে হবে, ফোনটা বন্ধ করবেন, বন্ধ করে আপনি দুটো স্ক্রু দিয়ে ব্যাটারিটা ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করার পরে আপনার যদি এরকম টেপ থাকে, টেপটা আপনার টেবিলে আটকাবেন। আটকার পরে ফোনটাকে টেবিলের সাথে আটকে দিবেন, এভাবে শক্ত আটকাবেন। আটকার পরে আমি দেখাইতেছি, টেপটা এরকম 1 2 3 4 5টা টেপ দিবেন, বসাবে ফোনটা আটকাবেন, লাগাবেন। তারপরে এরকম শক্তভাবে আটকে থাকবে। লাগার পরে আমরা এখন যে ফোনটা ঠিক করবো এটা হচ্ছে iPhone 8। লাগার পরে আপনার এরকম একটা লাগবে, চশমা লাগবে, কারণ খোলার সময় গ্লাস যেহেতু অনেক গ্লাস অনেক এদিক সেদিক যায়, সেটার জন্য আমি খুবই দুঃখিত। আমি বাংলা এত বেশি স্পষ্ট বলার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ তারপর একটা হিটগান লাগবে অবশ্যই আপনাকে। সো হিটগান এবং দুইটা একসাথে দিয়ে আপনাকে একটু হিটগান একটু দূরত্ব বজায় রেখে আপনি হিটটা দিতে হবে, যাতে অবশ্যই চেষ্টা করতে হবে ফোনটা যাতে ব্রার্ন না করে, পুড়ে না ফেলে। অনেকে এরকম করতে যায় ফোনটা পুড়ে ফেলে। তো অবশ্যই রিসপন্সটা নিয়ে করতে হবে আপনাকে, এবং খুবই সতর্কভাবে আপনাকে এই কাজটা করতে হবে। বিশেষ করে ব্যাক গ্লাসটা অনেক একটু কঠিন কাজ, অন্যান্য স্ক্রিন চেঞ্জ করার থেকে ব্যাক গ্লাসটা একটু কঠিন কাজ। তো আপনার ব্যাক গ্লাসটা কঠিন হলেও আপনার আমরা যে পদ্ধতি বলছি এই পদ্ধতিকে আপনি করলে আপনি ব্যাক গ্লাসটা ইনশাআল্লাহ সহজে চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখছেন, আমি নিজেও এখন অল্পের জন্য তো এই কারণে আপনি সতর্ক করে একটু একটু করে আপনাকে করতে হবে। তো ব্যাক গ্লাসটা চেঞ্জ করতে আমাদের প্রায় আধা ঘন্টা লাগে। ওই দেখছেন, মানে গ্লাসটা লাফায় গরুর মতো। না গরু না, আমি কী বলবো নিউজ জানা। আচ্ছা তাই তো, এক সতর্ক একটু করি আপনাকে করতে হবে, খুব কেয়ারফুলি, খুব সতর্কভাবে, একটু সময় নিয়ে করা কিছু নাই, যেহেতু অনেক কাজ। সো তো এরকম করে আপনাকে ব্যাক গ্লাসটা চেঞ্জ করতে হবে। এবং তো আমরা এই কাজের জন্য প্রায় 1,000-1,200 নিই, প্রায় বাংলাদেশের টাকা প্রায় 12-15 হাজার টাকা। এটা আমাদের দোকানে নেয়। একটু কঠিন, দেখতেও একটু কঠিন লাগে। তো আপনারা এই কাজটা অবশ্যই করবেন যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, যখন আলহামদুলিল্লাহ অনেকগুলো ফোন ঠিক করতে পারতেছেন, ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট এলসিডি স্ক্রিন, ব্যাটারি সবগুলো ঠিক করতে পারতেছেন, আপনার জন্য এখন ইজি ফোন ঠিক করা, তখন আপনারা এই কাজটা নিতে পারেন। উফ, আমার হাতে অল্প অনেক গরম হয়ে গেছে তো ফোন, মানে এটা হিটটা, তো এই কারণে সুবহানাল্লাহ, একটু বিসমিল্লাহ। তো আপনারা অবশ্যই করবেন, আপনারা নিজের রেসপন্সিবিলিটি করবেন, পরে আমাকে বলবেন না যে ভাই আপনি শিখেছেন, আমরা এটা আমাদের ফোনটা করি। আল্লাহ আলহামদুলিল্লাহ। আবার সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। এই ফোনের মাঝখান বরাবর ওয়্যারলেসের কেবল একটা আছে, তো ওটা সব যখন মাঝখানে আসবে তখন একটু সতর্ক করবেন। তো আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ, এবং দেখবেন ইনশাল্লাহ কীভাবে
আইফোন 8, 8 প্লাস, এক্স, এক্সআর, এক্সএস ম্যাক্স, 11, 11 প্রো, সবগুলোর ফোনের কীভাবে ব্যাক গ্লাস চেঞ্জ করতে হয় একটা জানলে আপনারা সবগুলো পারবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে থাকবেন। জি, তাহলে আপনারা দেখতেছেন কীভাবে ব্যাক গ্লাস চেঞ্জ করতেছি। তো এই মাঝখান বরাবর বলছি না, একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে, কারণ এখানে পিছনে ব্যাক কভারটা আছে, তো একটু হালকা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। জি, ভালো যে আলহামদুলিল্লাহ ছেড়ে নিই, কিছু ছেড়ে নিই। দেখতেছেন আপনারা। একটু সুবহানাল্লাহ, ব্যাক গ্লাসটা অনেক কঠিন। আইফোনে বিশেষ করে স্ক্রিন চেঞ্জ করার ক্ষেত্রে ব্যাক গ্লাসটাই, আইফোনের ব্যাক গ্লাসটাই সবচেয়ে বেশি কঠিন আমার। আর অনেক এত কষ্ট আর কোনো ফোনে হয় না। উফ, আল্লাহ, টাকার তো আলহামদুলিল্লাহ অনেক নেই। আমরা প্রায় 1200 টাকা, মানে প্রায় 10,000 টাকা নিই। একটা গ্লাস খরচ হয় ম্যাক্সিমাম 100 টাকা, 1,000 টাকা। তো 9,000 টাকা লাভ 1 ঘন্টায়, দেখছেন? মাসাল্লাহ, এই দোকান টাকাটা আমার লাভ হচ্ছে না, আবার অবশ্যই বলবো যে না আমি 20 টাকা মানি হয়ে যাচ্ছি না। আমি একটা দোকানে পার্ট টাইম হিসেবে কাজ করতেছি। আমাদের ডক্টর মোবাইল না, আমার ডক্টর মোবাইলে কাজ করতেছি। আল্লাহু আকবার। ওরে আল্লাহ রে, অলমোস্ট ডান আল্লাহ। আর একটু আছে, তো আপনারা আমাদের সাথে থাকুন। সো আপনারা হ্যাঁ, প্রায় আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট ডান ব্যাক গ্লাস। তো এখানে ক্যামেরার সামনে আবার একটু সতর্ক থাকবেন, কারণ এখানে ব্যাকলাইট আছে, ব্যাকলাইট আইসি। সো আমাদের আলহামদুলিল্লাহ ডান, মানে গ্লাস ফোন থেকে আমরা গ্লাস সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছি প্রায় 10 মিনিটের মধ্যে, আলহামদুলিল্লাহ। সো গ্রেট। তো এখন আপনাকে করতে হবে সব কিছু ক্লিন করতে হবে, কোনো কিছু আছে কিনা না আছে কিনা দেখতে হবে। আমাদের হিট বিজ্ঞানের কাজ শেষ। তো আপনারা আমাদের পাশে থাকুন। আর যেহেতু ফোনের আরও কাজ আছে, আমার ফ্রন্ট মানে এলসিডিটা বা স্ক্রিনটা স্ক্রিন এলসিডি বললে আপনার কোনটা বোঝেন সেটা মানে আল্লাহ একবার। তো এলসিডি বা স্ক্রিনটা ভাঙা, তো আমাকে ওইটা চেঞ্জ করতে হবে। তো আমরা ভিডিও একটু লম্বা হওয়ার সাথে আমি ভিডিওটা স্টপ করবো, স্টপ করে স্ক্রিনে চেঞ্জ করবো প্রথমে ফ্রন্ট স্ক্রিন, তারপর ব্যাক স্ক্রিন বসার সময় কীভাবে বসাতে হবে এটা দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এতটুকু। সো এবার আপনি আলহামদুলিল্লাহ গ্লাসটা মানে ব্যাক গ্লাসটা রিমুভ করার পরে আপনি ক্লিন করবেন। আর কোনো মানে অনেক সময় টেপ থাকে, অনেক সময় গ্লাস একটু থাকে, তো এরকম ক্লিন করে নেবেন। আর আমি আপনাদেরকে টাকার, আপনারা যদি আমাদের এখানে অনেক টাকা এক্সপেন্স, কিন্তু আপনারা বাংলাদেশে 3,000 টাকা নেন, 4,000 টাকা নেন, আলহামদুলিল্লাহ আপনাদের 1,000 টাকা দিয়ে গ্লাস কিনি, 1,000 টাকা লাগে না বাংলাদেশে। ধরুন 1,000 টাকা নেন, 1,000 টাকা গ্লাস কিনি, তো আপনি যদি 3,000 4,000 টাকা নেন, 3,000 টাকা লাভ মাসাল্লাহ। আধা ঘন্টায় 3,000 অনেক টাকা না বাংলাদেশের তুলনায়। তো আপনারা ইনশাআল্লাহ কাজটা একটু ধৈর্য সহকারে শিখবেন, করবেন। একটু রিস্ক নিতে হবে, নো রিস্ক নো গেইন। অবশ্যই জানা থাকলে রিস্কটা অনেকটা সহজ। অবশ্য আর সব কিছুতে বিসমিল্লাহ করে শুরু করবেন, তো অনেক আমরা আল্লাহর নামে শুরু, তাহলে অনেকটা সহজ হবে। এ প্লেন করার পরে ফাইন, নতুন এলসিডি বলছি না অর্ডার দিবেন। ওই সরি, অনেক একটু পড়ছে কিনা ভাঙেনি, আলহামদুলিল্লাহ। তো আর এখানে প্লাস্টিক আসে, মানে টেপটা আসে, চারিপাশের টেপ বসাতে, মানে লাসাটা ওটা এবার বসাবেন, আমি দেখাচ্ছি। এরকম বসাবেন, বসার পরে এটা বসার পরে এক হয় অনেক সময় টেপ, অনেক সময় ব্যাক গ্লাসে আসে এরকম। আর এক হচ্ছে যে
আপনার এরকম একটা লিম লাগবে, লিম চারিপাশে লিম বসাবেন, চারিপাশে দিয়ে তারপরে এরকম স্ক্রিনটা ধরে এইভাবে বসাই দিবেন। এই এভাবে, তাহলে আপনি দেখলেন এভাবে কোনটা এবার বসে যাবে, তাহলে আপনার ডান, আপনার কাজটা ডান। তাহলে আজকে আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিওতে নিশ্চিত দেখলেন এবং শিখবেন ইনশাআল্লাহ কীভাবে ব্যাক গ্লাস স্ক্রিন চেঞ্জ করতে হয় আইফোন, সব আইফোনগুলোতে প্রায় অনেকটা সেম। আজকে পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। সে 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 অনুযায়ী আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।